দূর থেকে চিমনির এই ধোঁয়া আমাদের সবারই দেখা, কিন্তু ভেতরে আগুনের লেলিহান শিখায় মানুষ পুড়ে তৈরি হয় মানুষের স্বপ্ন। বড় বড় ইমারত আর আধুনিক সব শহর। আজ সবার দূর থেকে দেখা জিনিসের ভেতরে গিয়ে কাছ থেকে দেখাবো অদেখা সব কষ্টের কথা। খুব কষ্ট করি ভাই, কেউ লাইফ দেয় না ভাই। আর আমরা অনেক পরিশ্রমের কাজ করি ভাই, হয়তো না দেখলে বিশ্বাস করবেন না। বন্ধুরা আসসালামু আলাইকুম, মুশারফ হুসাইন স্বাগত জানাচ্ছি ট্রাভেল টু জিরো পয়েন্ট থেকে। আজকে আমাদের ট্রাভেলটা হবে একটা ভিন্নধর্মী একটা জায়গায়। আজকে আমি এমন একটা জায়গায় আসছি যেখানে প্রতিদিন জন্ম নেয় মানুষের স্বপ্ন। আমাদের সবারই স্বপ্ন থাকে একটা বড় বিল্ডিং, প্রথমেই বাড়ি চলে আসে, বাড়ি বানানো, 5তলা 10তলা অথবা কারখানা বানানো। তো এই জিনিসগুলো বানাইতে প্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ইট। সো আজকে আমরা ইটের ভাটায় চলে আসছি, দেখাবো আপনাদের যে একটা ইট কিভাবে তৈরি হয় আর যারা তৈরি করে তাদের এই ঘামে ভেজা অক্লান্ত পরিশ্রম আর ঘামে ভেজা জীবনের গল্প। তো বন্ধুরা চলুন যাই। বন্ধুরা এই যে অলরেডি চলে আসছি ইটের ভাটায়, বিশাল এক ভাটা, অনেক লোকের কর্মসংস্থান এই জায়গায়, প্রচুর লোক আছে। তো সবার সাথে কথা বলবো। আগে দেখি প্রথমে যে শুরুটা দেখবো, যে ইটের শুরুটা কোন জায়গা থেকে, ওখান থেকে স্টেপ বাই স্টেপ আপনাদের সবই দেখাবো। বিশাল বড় এলাকা, ধরো লক্ষ লক্ষ ইট বানায় রাখছে এখানে। তো চলুন যাই। ওই যে ওখানে মাটি তৈরি করতেছে, ইট বানানোর জন্য যে মাটি তৈরি, ওখানে মাটি তৈরি করতেছে, কিভাবে তৈরি করতেছে ওইটাই দেখবো। তো বন্ধুরা এটা হচ্ছে দোআঁশ মাটি, এটা হচ্ছে দোআঁশ মাটি। এখানে আইনে স্তূপ করে রাখা হয় মাটি, তারপরে মাটিতে পানি দেওয়া হয়, পানি দিয়ে একটু নরম করা হয়, নরম করার পরে এই যে এইভাবে কেটে নিয়ে এই মেশিনে আবার পানি দিয়ে মিক্স করা হয়েছে। বন্ধুরা এই জায়গায় দেখলাম যে জমি থেকে মাটি সংগ্রহ করে সেই মাটি কিভাবে পানি দিয়ে মেশিনে মিক্সিং করা হইতেছে। তো মেশিনে মিক্স করার পরে যখন ইট তৈরির উপযোগী হয়ে যায় মাটি, তখন মাটি এই ট্রলিতে করে নিয়ে এসে শ্রমিকরা কাঠের ছাঁচে ফেলে ইটের রূপ দেয়, ইট তৈরি করে। তো দেখবো এখন ইট তৈরির প্রক্রিয়াটা, যে কিভাবে কাঠের ছাঁচে ফেলে ইট তৈরি করে। এই আপনারা কি দিন হাজিরা নাকি পিস? হাজার বাও চুক্তি। এটা কত করে হাজার কাজ করে? 360 টাকা। 360 টাকা হাজার। 1000 বানালে 360 টাকা পাই। তো প্রতিদিন কয় হাজার করে ইট বানান? প্রতিদিন 1800 2000। 1800 2000। জি, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করবো, 700-800 টাকা ইনশাল্লাহ কাম আছে। সকাল থেকে দুপুর। এই যে কাম শেষ, টাকার কাম শেষ। আচ্ছা আচ্ছা। আর ইট তুলে মিলে পারি। ইট তুলবেন কই? এই ইটটা শুকাইতে কতদিন লাগবে ভাই? লাগবে 5-6 দিন লাগবে। 5-6 দিন? হ্যাঁ। তারপর আবার আপনাদেরই তুলতে হবে? হ্যাঁ, আমারে তুলে আবার এনে কাটা লাগবে। ও আচ্ছা। ওই সাইডে উভয় কাজ, ওই সাইডে তুলবে এখন। এই যে শুকায় গেছে এগুলো তুলবেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে 5-6 দিন লাগবে তুলতে, না? আসতেছে। এই যে ইটগুলা শুকায় গেছে, এই ইটগুলা এখন এখানে সিরিয়ালে করে ট্যাগ করে রাখা হয়েছে। এটা কিভাবে রাখতেছেন ভাই? রাখা হচ্ছে এখান থেকে ব্যানে লিয়া আবার সাজায় পুরা বাড়ি করে। ও আচ্ছা, এখান থেকে আরো সুজনের জন্য রাখা হচ্ছে।
আরো শুকানোর জন্য? আরো শুকাবি। আরো শুকাবে? খোলায় এটা খোলায় শুকাইলো আবার ট্যাগ করতেছি এটা আর বেশি শুকাবি, রোদ লাগবে। আচ্ছা। এরপর মনে হয় যে রাজা ভিতরে ঢুকে পোড়া হালাবি, বুঝছেন? আগারে ভিডিও বানাই দিছে আর চ্যানেলটা ব্যান হবে। সাসপেন্ড করে দিবি। এটা কি ভাই আপনারা বানায় রাখছিলেন, আপনারাই উঠাইতেছেন নাকি হ্যাঁ আপনারা নিজেরাই বানাইছেন? হ্যাঁ ভাই, খুব কষ্ট করি ভাই, কেউ লাইভ দেয় না ভাই। এটা হয়ে যাবে ভাই, এটা দিয়ে দিব ইনশাল্লাহ। এখন এই যে এই রোদে যে শুকানো ইটগুলা, যে ইটগুলা শুকায় গেছে রোদে, এখন এটা ব্যানে করে নিয়ে ওই যে বড় চুল্লি আছে ওখানে নিয়ে পুরানো হবে, স্তরে স্তরে সাজাবে, সাজানোর পরে ওই জায়গায় হবে এই ইটগুলা পুরাই লাল বানানো। সো যাই দেখি কিভাবে ইটগুলা রেখে পুরায় ওইটা দেখাবো। না না তোমাকে বাসা বাসা এখানে শৈল্পিকভাবে সাজিয়ে লোড দেওয়া হচ্ছে ইট। প্রায় প্রতি চেম্বারে 20,000-এর মতো ইট লোড দেওয়া হয়। একদম উপরের লেয়ারে চলে আসলাম। ইট পোড়ানোর মূল কাজটা এখানেই করা হয়। কথা বলবো ইট পোড়ায় যে ফায়ারম্যানগুলো আছে ওদের সাথে। এই যে জায়গাগুলো দেখতেছেন, এই প্রত্যেকটা জায়গায় এই যে আমার পেছনে এই বরাবর এই যে চুলাগুলো আছে, এই সারা জায়গায় হচ্ছে আপনার আগুন, মানে প্রচণ্ড আগুন, এত আগুন খালি কোনো মতো যদি একটু মানে ভিতরে ধসে পড়া যায় তাহলে একদম 5 সেকেন্ডের ভিতরে মানুষ পুরি একদম কয়লা হয়ে যাবে। তো এই মানুষ রিস্ক নিয়ে, জীবনের রিস্ক নিয়ে এখানে কাজ করতেছে অনেকেই। এটা আসলে খুবই ভয়ঙ্কর একটা জায়গা। বাবা আগুনের যে তাপ, আল্লাহ। এখানে যে কোনো মানুষ ওই যে পড়লে দেখেন, মিনিটের ভেতরে শেষ হয়ে যাবে ভাই। আরেকটা দেখাই, এদিকে আসেন। এই যে আগুন দেখেন। মানে দিনের কয়লা দিনের বেলা দিয়ে- তো দিনের বেলা তো অত সুন্দর দেখা যায় না, তবে রাত্রের বেলা আগুন আপনি বুঝতে পারবেন কিরকম আগুন আছে। এখানে যদি আপনি 5 মিনিট থাকেন আপনার জুতাটা নষ্ট হয়ে যাবে। এখানে 5 মিনিট, বন্ধুরা এই জায়গায় জাস্ট 5 মিনিট দাঁড়ায় থাকলে পায়ের যে জুতা আছে এই জুতা একদম গলে যাবে, আগুনে গলে যাবে, এত গরম। এই গরমে আসলে থাকা পসিবল না। কাঠের জুতা পায়ে দিয়ে আগুনের মধ্যে মনে করেন যে টাইম মারতে হয়। টাইম মানে ওই যে চুলোগুলোতে কয়লা দিতে হয় আর কি। এই কাঠের জুতো ছাড়া আপনি এই সব স্যান্ডেল পরে, এই সব স্যান্ডেল আপনার 2 মিনিটও টেকবে না। 2 মিনিটে আপনার জুতা পুড়ে যাবে আর কি, পুড়ে অটোমেটিকই আগুন ধরে যাবে। এই যে কাঠের জুতাগুলো আছে, এই কাঠের জুতাগুলা পরেই এই যে এখানে টাইম মারতে হয়। টাইম মারা বলতে এই যে কয়লাগুলা চুলায়, এই যে কয়লাগুলা চুলার মধ্যে দিতে হয়, এটার নাম হচ্ছে টাইম মারা। আর এই যে চুলাগুলা দেখতেছেন আপনারা, এই যে চুলাগুলা দেখতেছেন, এই ইট যদি পুরানো হয়ে যায় তখন আবার এই চুলাগুলা এই পাশে লোড করা আছে, এই যে এগুলা লোড করা আছে, চুলা জ্বালানো হয় না, এগুলা জ্বালানো হয় না। এগুলাতে আগুন আছে আর কি, সামনের দিকে আগুন আসতেছে। সামনের দিক আগায় নিয়ে আসতেছে। হচ্ছে। কিভাবে নিয়ে আসেন একটু দেখান তো, আগুনটা কিভাবে আনছেন ভাই? এই দেখেন হাওয়া যাইতেছে, এই যে হাওয়া সামনে যাচ্ছে। হাওয়া টাইনে নিয়ে যেতেছে। এই হাওয়ার মাধ্যমে মনে করতে কিভাবে কয়লা হাওয়াটা মারলে নেয়? হ্যাঁ, ওখানে মোটর আছে, আচ্ছা ওইখানে সিকনির ওইখানে একটা মোটর আছে। হ্যাঁ, আপনি- এই যে এই আপনি জায়গা, বিশেষ হ্যাঁ। করে খেয়াল করে দেখেন, ওই ওইখানে টিনের মোটর- ঘরে? হ্যাঁ, ওই টিন- মোটর থেকে ওখান থেকে মেন হাউস, হ্যাঁ ওই মাছ বরাবর একটা আছে। আচ্ছা ওই হাউস থেকে মনে করেন যে হাওয়াটা বেগে টান দিয়ে নিয়ে যায়। আচ্ছা আর এই যে স্ল্যাবগুলো দেখতে পাইতেছেন, এই যে সামনে এই স্ল্যাব, এই যে কানেক্টিং, এই হ্যাঁ। কানেক্টিংয়ের মাধ্যমে হাওয়াটা টান দিয়ে মনে করেন যে নিয়ে আসা হচ্ছে।
হইতেছে, আচ্ছা। যার মাধ্যমে হাওয়ার মাধ্যমে আগুনটা আরো কয়লা মারার কারণে আগুনটা আরো জ্বলে উঠতেছে, কাজটা আরো মনে করেন যে দ্রুত গতিতে হয়ে যাচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা। হাওয়া ছাড়া আগুন এগোনো সম্ভব না ভাই। আর আমরা অনেক পরিশ্রমের কাজ করি ভাই, হয়তো না দেখলে বিশ্বাস করবেন না এটা প্রচুর পরিশ্রম। এখন আপনাদের মানে বেতন কেমন এখানে? ভাই। আমাদের বেতন আছে মোটামুটি, চলে আর কি। আমার বেতন মনে করেন যে আমি সেকেন্ড ফায়ারম্যান, তো আমার বেতন মোটামুটি মনে করেন যে 27,000। এখন প্রচণ্ড গরম, এই যে আমার তো মানে গরমে অস্থির হয়ে যাইতেছি। আপনাদের কি গরম লাগে না? ভাইয়া এখন গরম লাগলে কি করবেন, মানে যেহেতু গরিব ঘরে জন্ম আমাদের, পরিশ্রম করেই খেতে হবে ভাইয়া, বসে থাকলে তো ভাত যাবে না পেটে। ও ঠিক আছে ভাই। আপনাদের গ্রামে এই যে প্রত্যেকটা ইট পরে, এই ইট পরে বড় বড় দালান হয়, জি ভাইয়া। বিল্ডিং হয়। বাটায় একবার আগুন ধরাইলে মাসের পর মাস পরে ইট, আর এই ইটের সাথে পড়ে এই মানুষগুলো। বন্ধুরা, আপনি শুনলেন এই ভাইয়ের কাছে, আসলে খুবই কষ্ট করে, এখানে দাঁড়ায় থাকা যায় না, তারপরেও তারা এই আগুনের উপরে দাঁড়ায় থেকে কাজ করে প্রতিদিন। মানে 6 ঘন্টা করে কাজ করে, আবার 6 ঘন্টা রেস্ট, আবার 6 ঘন্টা কাজ, এভাবেই তাদের শিফটিং মানে রোটেশন আকারে চলে। তো খুবই কষ্ট করে ভাই। ভাইয়ের নাম কি জানো? আমার নাম ভাই প্রশান্ত কুমার মাহাতো। প্রশান্ত কুমার। জি ভাই। ভাইয়ের নাম হচ্ছে প্রশান্ত কুমার। তো ভাইয়ের জন্য শুভকামনা রইল। ভালো রাখেন। অবশ্যই। আর আপনাদের প্রতি আমার সবাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। থ্যাংক ইউ ভাই। যে এখন এই জিনিসগুলা কিভাবে বের হয়, ইট বের হয় কিভাবে, এটা তো দেখাইলাম লোড করা। এখন লোড আনলোড কিভাবে হয় ইটগুলা, এই ইটগুলা কিভাবে আনলোড হয় ওইগুলা দেখাবো। আনলোড করার পরে ইটগুলা বাছাই হয়, বাছাই করার পরে বিক্রি হয়। এই 5টা ইট আনলোড হয়েছে। একটা কাঁচা ইট পুড়ে লাল হইতে সময় লাগে প্রায় 24 ঘন্টার মতো, আর এই 24 ঘন্টায় তারা প্রায় 60,000-এর মতো ইট একসাথে পুরায়। একটু নিচে যা দেখাই তাহলে ভালো করে দেখতে পারবেন। এই যে এগুলো হচ্ছে আনলোড হয়েছে, মানে পুরানোর পরে, এগুলো পুরানো শেষ, পুরানোর পরে চুলাগুলো অন্য জায়গায় নিয়ে গেছে। এই যে এইভাবে ইটগুলা পুরানোর পরে বের হয়। এখানে কাঁচা মাটির গন্ধ আর আগুনের তাপ আর মানুষের ঘাম সব মিলিয়ে অন্য একটা জগৎ, অন্যরকম এক অভিজ্ঞতা ছিল এই ইট ভাটায়। এখানে শুধু ইট পড়ে না, এখানে শুধু কাঁচা মাটি পড়ে না, এখানে আসলে মানুষ পড়ে, মানুষ পুড়ে মানুষের স্বপ্ন তৈরি করে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। সো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।